রাহুর শতভিষা নক্ষত্রে যে অবস্থান, অর্থাৎ কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে রাহুর যে অবস্থান, রাহুর নিজের নক্ষত্রে নিজের অবস্থান, এটা খুব মানে সবসময় যে ভালো তা নয়। হ্যাঁ, ভালো হচ্ছে অবশ্যই। ভালো হচ্ছে অনেক ক্ষেত্রে, অনেক কিছু কানেকশন বা টেকনোলজির দিক থেকে অনেক উন্নত হচ্ছে পরিস্থিতি। কিন্তু এই শতভিষা নক্ষত্রে রাহু এ কিন্তু অনেক কিছু ওপেন করে দেয়, এবং যেটা হচ্ছে এবং যেটা হবে, সবথেকে বড় জিনিস যেটা ওপেন করে পৃথিবীর মাঝখানে বা মানুষের মাঝখানেও, সেটা হচ্ছে অসহায়তা। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার জিনিস ছাড়া আপনি কতটা অসহায়, কোনো একটা পার্টিকুলার বস্তু ছাড়া আপনি কতটা অসহায়, কোনো একটা পার্টিকুলার পণ্য ছাড়া আপনি কতটা অসহায়, কোনো একটা পার্টিকুলার টেকনোলজি ছাড়া আপনি কতটা অসহায়, এই ব্যাপারটাকে পুরোপুরি তেড়ে ফুঁড়ে সামনে নিয়ে চলে আসবে। কারণ এমন একটা ক্রাইসিসের মধ্যে ফেলবেন, আপনার ব্যক্তিগত জীবন হলে ব্যক্তিগত জীবন, এবং রাষ্ট্র বা বিশ্বের, দেখতেই পাচ্ছেন বিশ্বের দিক থেকে কত বড় একটা প্রবলেম চলছে, যে পেট্রোল বা গ্যাসের একটা আমদানির ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। তো এক্স্যাক্টলি এইরকমই হচ্ছে শতভিষায় রাহুর একটা প্রভাব, যে মানুষের সবথেকে দুর্বলতা বা অসহায়তা, যেটাকে বলে দুর্বলতা বলবো না, অসহায়তা, যেটা ছাড়া একটা মানুষের জীবন চলবে না, বা একটা এর যে জিনিসটা ছাড়া একটা ব্যক্তির চলবে না, একটা পণ্য বা একটা টেকনোলজি, সেটাকে তার সামনে ক্রাইসিস আকারে দাঁড় করিয়ে দেবে। এবং সেটা করলো, এবং সেটা হয়তো ব্যক্তিগত জীবনে করছে। তো যেটা হচ্ছে সবচেয়ে যে বড় ব্যাপারটা, সেটা হচ্ছে যে আহ, স্বাস্থ্য ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং প্রযুক্তিগত দিকে কিন্তু এই শতভিষার রাহু প্রভাব ফেলে। তো যেমন আমরা দেখছি যে বিশ্ব রাজনীতিতে কি কি আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন নীতিগত ধাক্কা, প্রতিবাদ বা প্রযুক্তি নির্ভরতা, সাইবার অ্যাটাক বা সাইবার ক্রাইম বা সাইবার নিয়ে সমস্যা, প্রশাসনিক কাঠামোর প্রতি জনসাধারণের অবিশ্বাস বৃদ্ধি, যেটা চলছে। প্রশাসনিক প্রশাসনিক কাঠামোর দিকে মানুষের একটা অস্থিরতা জ্বলছে। জানেন সবাই যে আমেরিকাতেও কিন্তু এই যুদ্ধের বিরোধিতা সাধারণ মানুষ করছে। আবার যেসব দেশে যুদ্ধ চলছে সেখানকার সাধারণ মানুষ কিন্তু সরকারের বিরোধিতা করতে পারছে না, বলে হয়তো করতে পারছে না। নাহলে কিন্তু প্রত্যেকের মনে আক্রোশ বা যন্ত্রণা রয়েছে, যে ফালতু এই যুদ্ধ করে তো সাধারণ মানুষ, সে বলে রাজা রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। উলু খাগড়া হচ্ছে এই সাধারণ মানুষ, যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না, আর যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না। এটা হচ্ছে বাস্তব। আর এই বাস্তবতার মুখোমুখি দাঁড় করাই হচ্ছে এই শতভিষার রাহু। ভয়ঙ্কর। তো এক্স্যাক্টলি প্রথমে বিদ্রোহ ঘটায় শতভিষার রাহু, তারপর একটা ভালো সংস্কারের পথ তৈরি করে দেয়। এইটা হচ্ছে শতভিষার রাহুর একটা গুড সাইন। মানে প্রথমে একটা সামগ্রিক, সেটা আপনার নিজের ব্যক্তিগত জীবনেও হলো, হঠাৎ করে দেখলেন হয়তো বাড়িতে সবাই আপনার কোনো ব্যবহারে রেগে গেছে, তো তাতে দেখলেন যে আপনি আপনার ব্যবহারটাকে পরিবর্তন করলে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু একদিক থেকে আপনার ভালো হলো। হয়তো ওই ব্যবহারটা সত্যি আপনার মন্দ ছিল, বা আপনার কোনো কুঅভ্যাস, বদ অভ্যাস, বা আপনি কারোর এগেনস্টে কোনো বদ অভ্যাসের বিরোধিতা করছেন, সেই ক্ষেত্রে তার হয়তো এই বদ অভ্যাসটা বা কুঅভ্যাসটা চেঞ্জ হয়ে গেল। আবার এটা যদি বিশ্ব রাজনীতিতে আমরা দেখি, কোনো রাষ্ট্রের সরকার সে কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে, তার বিরুদ্ধে জনতা বিদ্রোহ করলো, হয়তো এমন বিদ্রোহ করলো যে সেখান থেকে গণ অভ্যুত্থান হয়ে গেল বা সরকার পড়ে গেল। কারণ এখনো তো ডিসেম্বর অবধি আছে রাহু এই শতভিসাতে না থাকলেও ডিসেম্বর অবধি তো ম্যাক্সিমাম টাইমটা শতভিসাতে আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই শতভিসার রাহুকে এত সহজে নিলে চলবে না। এবং বাজারের যে লোন, আপনার ব্যক্তিগত লোনের পরিমাণ বাড়াবে। অলরেডি দেখুন, চুটকো ছাটকা হলেও ঠিক বিপদে আপদে ধার তৈরি করে দিয়েছে কিন্তু ব্যক্তিগত জীবনে মানুষের। আর দেশের বা বিশ্বের রাজনীতির পক্ষ থেকে দেখুন, প্রত্যেকের কিন্তু একটা লোনের জায়গায় চলে এসছে। কারণ এই দেশ থেকে আজকে জ্বালানি নিচ্ছে, ও ওই দেশ থেকে জ্বালানি নিচ্ছে, মানে কোনোভাবে ঠেকনো দিয়ে রাখার চেষ্টা করছে। এবং এই ঠেকনোটা দিতে গিয়ে প্রত্যেকের সাথে ক্রেডিট ট্রানজ্যাকশন তৈরি হয়ে যাচ্ছে। সব কিন্তু মানে ক্যাশ পয়সায় হচ্ছে না।
কোনো ক্ষেত্রে হয়তো বিনিময়ে প্রথায় কাজ হচ্ছে। দ্যাটস কল শতবিশার রাহু। শতবিশার রাহু এইভাবে কিন্তু অনেক কিছুর পরিবর্তন একটা ঘটিয়ে দেয়। অতিরিক্ত অস্থিরতা, উত্থান পতন, বাজার পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে মানে প্রচণ্ড পরিমাণে, যেমন শেয়ার মার্কেটের পতন। শেয়ার মার্কেটের পতন তো এটা হতোই, কারণ যুদ্ধ লাগলে অয়েল সেক্টরে বা গ্যাস সেক্টরের যে শেয়ার মার্কেটগুলো রয়েছে, যে শেয়ার মানে যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে শেয়ার রয়েছে সেখানে তো পতন অনিবার্য। সেটা সে করলো কিন্তু, এবং অর্থনৈতিক ক্ষেত্রে শতবিশার রাহু এটা করে, আর সেটা করলো, এবং সেটা আরও উত্তরোত্তর বাড়বে বাজারের পতন ঘটিয়ে দিয়ে। আর ব্যক্তি হিসেবে ঘুমের উপর প্রভাব তো দিচ্ছেই, অস্থিরতা দিচ্ছে, এবং মানে আকস্মিক সিদ্ধান্ত নিয়ে ভুলভাল করে ফেলার একটা প্রবণতা তৈরি হচ্ছে। একটা ধরুন একটা ছক ভাঙা, একটা নিয়ম ভাঙার একটা প্রবণতা। কিছুদিন আগে একজন বিখ্যাত ইউটিউবার ফুল স্পিডে গাড়ি চালিয়ে নিজে ইচ্ছাকৃত গিয়ে ডিভাইডারে ধাক্কা মারলো এবং সেটা লাইভ ভিডিও করে দেখালো। আপনার বাড়িতে যতই মানসিক সমস্যা হোক, আপনি যা খুশি তাই করতে পারেন আপনার লাইফের সাথে, যদিও সেটাও বেআইনি। আমাদের দেশে আত্মহত্যাটা বেআইনি, তার জন্য শাস্তি পেতে হয়। হ্যাঁ, এবার উনি শাস্তি পাবেন কারণ উনি তো বেঁচে গেছেন। কিন্তু আপনি লাইভ ভিডিওতে আপনি যে আত্মহত্যা করছেন, আপনি সেই অ্যাক্সিডেন্টটা দেখাতে পারেন না। আপনি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারছেন, সরকারি প্রপার্টিকে আপনি ধ্বংস করছেন। আপনি যত বড় ইউটিউবার বা যত কেউ কেটাই হোক না কেন, এইটা করে শতবিশার রাহু। এরকম ছক ভাঙার, নিয়ম ভাঙার একটা প্রবণতা, অস্থিরতা, উদ্বেগ, কোনো কিছুতে আপনি স্যাটিসফাইড হচ্ছেন না। আপনি খুব ভালো মানুষ, সহজ সরল মানুষ, হয়তো ঈশ্বরকে নিয়েই চলছেন, হয়তো ঈশ্বরের পুজো নিয়ে আপনি স্যাটিসফাইড হচ্ছেন না। এসব করে হচ্ছে শতবিশার রাহু। মানে যা কিছু সেটা যেন ক্রমাগত অ্যাম্প্লিফাই করে, ভালো হলে ভালোটাকেও অ্যাম্প্লিফাই করতে করতে এমন জায়গায় নিয়ে যান যে ওই ভালোটা করতে গিয়ে আপনি কাঙাল হয়ে গেলেন, আবার খারাপ হলে সেই খারাপটাকে অ্যাম্প্লিফাই করতে করতে এমন জায়গায় নিয়ে যায় যেটা করতে গিয়ে আপনি বরবাদ হয়ে গেলেন। এই কাঙাল আর বরবাদের মধ্যে কিন্তু ডিফারেন্স হচ্ছে এইটা। মানুষ ভালো করতে গিয়ে কাঙাল হয়ে যায়, যেমন রাজা হরিশ্চন্দ্র। আবার মানুষ খারাপ করতে গিয়ে বরবাদ হয়ে যায়, যেমন হিটলার। সো এক্স্যাক্টলি এগুলো সবই কিন্তু রাহুর একটা অ্যাম্প্লিফিকেশন চলে। তো শতবিশার রাহু নরমভাবে কিন্তু কাজ করে না। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে যান। শতবিশার রাহু যথেষ্ট স্ট্রং এবং অ্যাগ্রেসিভ। সবার প্রথম জানতে হবে শতবিশা নক্ষত্রটা কি। শতবিশা নক্ষত্র নিয়ে আমি আলাদা একটা চ্যাপ্টার ভিডিও বানাবো, কিন্তু এখানে ছোট্ট করে বলে দিই, শতবিশা মানে হচ্ছে 100 দেবতা, 100 দৈত্যের ক্ষমতা যার মধ্যে রয়েছে, সেই হচ্ছে শতবিশা। শতবিশা হিলিং পাওয়ার, শতবিশার কাছে সমস্ত প্রবলেমের সলভেশন রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এরা নিজেদের জীবনের প্রবলেম সলভ করতে পারে না, কিন্তু অন্যের প্রবলেম সলভ করে দেবে। তাকে এমন অ্যাডভাইস দেবে, তাকে এমন ইন্সপিরেশন দেবে, তাকে এমন কাউন্সেলিং করবে। সো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন ভবিষ্যতের জন্য এই শতবিশার রাহু একটা আলাদা মাধ্যম, একটা আলাদা পথ তৈরি করে দিয়ে কিন্তু বেরোবে প্রত্যেকের জীবন থেকে, এবং গোটা পৃথিবী, গোটা বিশ্ব রাজনীতি, গোটা বিশ্ব অর্থনীতির সমস্ত ক্ষেত্রে এই শতবিশাতে রাহু এ কিন্তু একটা নতুন রাস্তা দেখিয়ে দিয়ে বেরোবে। সবাই তার জন্য তৈরি থাকুন। হয়তো কেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন তেল নিয়ে আমাদের এত সমস্যা হচ্ছে, যে এই হরমুজ প্রণালী দিয়ে পেট্রোল বা গ্যাস অল্টারনেটিভ ওয়ে আউট কিন্তু আমরা খুঁজে নিয়েছি। আমরা হয়তো রাশিয়ার থেকে তেল নিচ্ছি, আমরা আবার বাংলাদেশকেও তেল দিলাম, আবার ওদিকে সৌদি আরব সে একটা আলাদা করে পাইপলাইন তৈরি করে রেখে দিয়েছে, যেটা খুব একটা তাৎপর্যপূর্ণভাবে ইউজ হয় না, কিন্তু এইবার হয়তো সেটা ইউজ হবে। তো এক্স্যাক্টলি এরকম আরও হয়তো 3-4টে ওয়ে আউট বেরিয়ে চলে আসবে, কিভাবে মধ্যপ্রাচ্য থেকে আমি তেল নিয়ে আসবো হরমুজ প্রণালী বাদ দিয়ে। তো দ্যাটস ইট। এরকম টাইপের কিন্তু ওয়ে আউট রাহু, শতবিশার রাহু বার করে দেয়। এটা প্রত্যেকের ব্যক্তি জীবনেও বার করে দেবে। ধরুন আপনি কোনো সমস্যা থেকে বেরোতে চাইছেন, বেরোতে পারছেন না, আপনাকে একটা ওয়ে আউট করে দিল। ধরুন আপনি কোনো জটিলতার মধ্যে আছেন, সেই জটিলতাকে প্রথমে অ্যাম্প্লিফাই করতে 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 এমন জায়গায় নিয়ে যাবে যে সেখান থেকে ওয়ে আউটটা আপনাকে দেখিয়ে দেবে যে এই রাস্তা দিয়ে পালা, আপনি পালিয়ে যাবেন। এই রাস্তা দিয়ে পালিয়ে যাবেন বলতে জটিলতা বা ওই ডিপ্রেশন বা ওই ফ্রাস্ট্রেশন থেকে নিজেকে মুক্ত করে নিজের সহজ সরল জীবনে ফিরে আসবেন। সো শতবিশা আলটিমেটলি রাহুর নক্ষত্র হলো খুব শুভ নক্ষত্র, এবং এতে অনেক শুভ কাজও হয়। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিশ্চিন্ত থাকুন,
যে শতভিষা রাহু পরিবর্তন ঘটালেও সেই পরিবর্তনটা কিন্তু কিছুটা ভালোর জন্য ঘটাবে, হয়তো সবটা ভালোর জন্য ঘটাবে না। বাদবাকি অনেক অ্যানালাইসিস নিয়ে আসছি। জুড়ে থাকুন চ্যানেলের সাথে এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।